আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় কালীগঞ্জবাসী, আপনাদের জন্য খুবই একটা সুসংবাদ। সেটা হচ্ছে আমরা এই প্রথম কালীগঞ্জে হলো ব্লকের উৎপাদন শুরু করে দিই। সেটা হচ্ছে আপনার কালীগঞ্জ বেরুয়া বক্তারপুরে। তো আমাদের কালীগঞ্জের খুবই পরিচিত একজন মানুষ, খুবই জনপ্রিয় একটা মানুষ আমাদের আজম স্যার। ওনার এই ফ্যাক্টরিটা, উনি একজন পরিবেশ বান্ধব আমি বলবো, যেটা হচ্ছে বাংলা ব্রিকের পরিবর্তে যেই সলিড মানে কংক্রিট হলো ব্লকটা যেটা তৈরি করছে, এটা আমাদের পরিবেশের জন্য খুবই খুবই উপকারী একটা প্রোডাক্ট। সেটা হচ্ছে আসলে আমরা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আজকে হচ্ছে যেটা হচ্ছে আমরা হলো ব্লক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কারণ হলো ব্লকটা আমাদের বাংলাদেশে খুবই নতুন একটা প্রোডাক্ট। সেক্ষেত্রে দেখা গেছে হলো ব্লক সম্বন্ধে আমাদের অনেকের ধারণা আছে, আবার অনেকের নাই। আবার ধারণা যাদের আছে খুবই অতিরিক্ত। আমরা আসলে একটু বাঙালি মানুষ একটু বেশি বুঝি, যেটা হচ্ছে যে একটা জিনিস ভালো হলে মানে নতুন একটা প্রোডাক্ট যদি আমাদের কাছে আসে, সেটাকে আমরা পজিটিভের চাইতে নেগেটিভ চিন্তাটা একটু বেশি করি। মানে পজিটিভ রিভিউ দিব তো দূরের কথা, যে একটা প্রোডাক্ট নতুন আসে। আর নতুন বলতে প্রোডাক্টটা হলো ব্লকটা কিন্তু বহির্বিশ্বে অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। আমরা জানি যে আমাদের এশিয়ার ভিতরে যে কটা দেশ আছে, সেই সব দেশেই শুধু খালি আমরা পুরো ইটটা ব্যবহার করি। বাইরে সকল দেশেই কিন্তু আপনার ইউরোপ থেকে শুরু করে মিডল ইস্ট থেকে শুরু করে বিশ্বের সকল দেশেই কিন্তু বহুকাল আগে থেকে আমরা এই কংক্রিটের যে প্রোডাক্টটা হলো ব্লকটা সেটা ব্যবহার করে আসি। সেই লক্ষ্যভেদী কিন্তু বাংলাদেশ সরকারও কিন্তু এটা একটা উদ্যোগ নিয়েছিল যে বাংলা ব্রিকটা বন্ধ করে দিয়ে এটা ব্যবহার করা। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এটা মোটামুটি বাংলাদেশ এটা অনেক আগে থেকে 4-5 বছর আগে থেকে যে কংক্রিট যে বাংলাদেশে ফার্স্ট হলো ব্লকটা নিয়ে আসে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখান থেকে আমরা এটা শুরু করি। তো আজকে মূলত আমরা যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্লকের হোল। আমরা আসলে বুঝি না, অনেকে বলি যে ব্লকের ভিতরে কেন হোল থাকে, হোলগুলো কি ভরাট করে দেবো না হোলগুলো কি খালি রাখবো, সেই সম্পর্কে আজকে কিন্তু আমি একটা আপনাদের সামনে একটা মডিউল বসাইছি, যেটা আপনাকে দেখাবো কিভাবে আমাদের হলো ব্লকটা কাজ করে এবং হলো ব্লকের সুবিধাটা কী কী, হলো ব্লকটা থাকাতে কী কী সুবিধা আছে সেই সম্পর্কে আমরা আজকে ভিডিওটা করব। তো চলুন আমি একটু সরাসরি ক্যামেরাটা এখানে আইনি, আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। হয়তো বা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নোজের সমস্যা হতে পারে, সেই জন্য আমি একটা মাইক্রোফোন এক্সট্রাভাবে এটা ব্যবহার করতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো চলেন আমি সরাসরি এখানে ক্যামেরাটা এদিকে আই না, যাতে আপনারা সহজ সুন্দর মতো বুঝতে পারেন, সেইভাবে আমি এখানে আপনাদের দেখাই। স্টপ করছো না? হ্যাঁ স্টপ। তো আমরা একটু কাছে নিয়ে ভিডিওটা করতেছি যাতে নোজগুলো খুব ক্লিয়ার আসে। তো আমাদের একটা এই ব্লকটা হচ্ছে 3 হোলের একটা ব্লক। আপনার 3 হোলটা থাকাতে কিন্তু আমাদের যে এখানে একটা গাইড এখানে একটা গাইড, ব্লকটা কিন্তু খুবই শক্তিশালী। দেখা যাচ্ছে একটা ব্লকে আপনার 4টা গার্ড যদি হয়, সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা শক্তিশালী হয়। সেক্ষেত্রে আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল আপনার 2 হোলের যে ব্লকটা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা একটা চেঞ্জ করার চেষ্টা করি যে 3 হোলের ব্লকটা ব্যবহার করবেন। আর এই হোলগুলো মূলত থাকার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনার দেখা গেছে বাইরের যে নোজটা, আমরা যে বিল্ডিংয়ে গাঁথি, বাইরের যে শব্দটা আমাদের এই হোল থাকার কারণে আমরা এই সাইডে কিন্তু শব্দটা এতটা বাইরের শব্দটা খুব কম আসে। আর যেটা গরমকালে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইটের ঘরে, আমরা জানি বিল্ডিংয়ের ছাদের ঘরে কিন্তু একটু অতিরিক্ত গরম পড়ে। তো আমাদের সেই গরম থেকেই বাঁচার জন্য কিন্তু এই হলো ব্লকটা মোটামুটি খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। ওই পাশে আপনার যদি গরম থাকে, আমাদের দেওয়ালটা আমরা জানি ইটের দেওয়াল তোলে কিন্তু পুরো ঘরটা কিন্তু একসাথে গরম হয়ে যায়। আমাদের হলো ব্লকের দেওয়ালটা হওয়ার কারণে হচ্ছে কি, আপনার এক পাশেতে গরমটা কিন্তু ভিতরে আইপিয়া যাচ্ছে, ভিতরে মোটামুটি ভালো একটা ফিল পাবেন, একটু ঠান্ডা ফিল পাবেন। আপনারা যারা হলো ব্লক দিয়ে বাড়ি করেছেন তারা অবশ্যই জানেন যে ব্লকের ঘরে কিন্তু এটা খুবই ভালো একটা সুবিধা পাবেন এই হোলটা থাকার কারণে। আর এই হোলটা থাকার কারণে হচ্ছে কি, আপনার বড় যেটা সবচেয়ে বড় মানে একটা উপকারী হচ্ছে, যেটা হচ্ছে বিল্ডিংয়ের লুটটা কমানো। এই হোলটা থাকার কারণেই হচ্ছে আমাদের যে বিল্ডিংয়ে, আমরা জানি আমাদের বাংলাদেশে কিন্তু একটা ভূমিকম্প প্রবণ দেশ। প্রায় সময় আমাদের ভূমিকম্প হইতেছে, বাড়িঘর মনে করেন যে খুবই মানে লুট থাকার কারণে আমাদের যদি বিল্ডিংটা ভালোভাবে মজবুত না হয়, সেক্ষেত্রে হয় কি দশের শিকার হয়। তো সেক্ষেত্রে আমরা লুট নিয়ন্ত্রণের জন্য এই হলো ব্লকটা যদি ব্যবহার করি, আমরা জানি আমাদের এই প্রোডাক্টটা কিন্তু 5টা ইটের সমান। আমাদের হলো ব্লকটাই কিন্তু আপনার 5টা ইটের সমান কাজ করবে একটা ব্লক। তো আমরা জানি 5টা ইট যদি বাংলা ইট ব্যবহার করি, প্রায় একটা ইট 2.5 কেজি করে যদি হয়, তাহলে 5টা প্রায় আপনার 14 থেকে 15 কেজি হয়ে যায়, সরি 12 থেকে 14 কেজির মতো হবে। তো আমাদের এই ব্লকটা সেক্ষেত্রে আপনার 10 কেজি হবে। তো এখানে মোটামুটি ভালো একটা ওয়েট আপনাকে লেস করবে এই হলো ব্লকটা থাকার কারণে। আর হলো ব্লকের হোলটা মূলত আমরা যেটা ব্যবহার করি শব্দ এবং তাপমাত্রা এবং বিল্ডিংয়ের লুডের জন্য।
তো যারা আমরা আসলে বুঝি না, আমরা অনেকেই আবার বুঝি আবার বেশি বুঝি, যেটা বললি যে এই হোলটা থাকার কারণে ভাঙে যাবে। ব্লকটা মূলত আপনার হাইড্রোলিক প্রেসারে উপর থেকে প্রেস করে বানানো হচ্ছে। এটা কিন্তু এভাবে প্রেস করে না, প্রেসটা কিন্তু ওভাবে করা। আমার বিল্ডিংয়ের লুটে কিন্তু এই পাশে থাকে। তো সেক্ষেত্রে হোলটা মূলত আমরা যে গাঁথনিগুলো করি আমাদের কিন্তু হলো ব্লকটা কিন্তু এক সাইড হোল এক সাইড ক্লোজ। আমরা আপনাদের দেখাই, একটু দেখানোর সাথে খুব সুন্দর করে আমি একটু কাছ থেকে একটু দেখাই। দেখেন আমাদের এই হোল সাইডটা যেটা, এটা কিন্তু আমরা এভাবে কাটবো। এই দেখতে পাচ্ছেন আমি এখানে পাশাপাশি দুইটা ব্লক রাখছি। এটা গাঁথনির জন্য একটু ফাঁকা থাকবে। এই ফাঁকাতে কিন্তু আপনার মশলা রাখা হলে এখানে একটা লক সিস্টেম হয়ে যাবে, মোটামুটি ভালো একটা লক সিস্টেম হবে। তারপরে এটা কিন্তু আবার যদি এভাবে দিই, আমার হোলটা দেখেন, এই হোলটা কিন্তু আমি এভাবে দিলাম, এখানে একদম মশলাটা খাওয়াবো। এখানে কিন্তু পারফেক্টলি আমার জন্য হোলটা অপোজিট সাইডে, আমার এক সাইড তো সলিড, সেক্ষেত্রে এখানে কিন্তু সুন্দর মতো মশলাটা খাওয়াতে পারবো। তারপরে এটার উপরে দেখেন আমি সুন্দর করে বসাই দেবো। আর এটা যদি আপনার মিস্ত্রি খুব সুন্দর করে গাঁথনি করতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু প্লাস্টারের দরকার পড়বে না। একটু দেখো সামনে দিকে,